আজ থেকে প্রায় ১৪৫০ বছর আগের ঘটনা এটি। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ১২ বছর ছিল, তখন এই গাছটি তাকে আল্লাহ তাআলার ইশারায় নিরাপদ আশ্রয় দান করেছিল। আজও সেই গাছটি বেঁচে আছে। এই গাছটি একমাত্র জীবিত সাহাবী গাছ হিসেবে পরিচিত। গাছটি জর্ডানের এক মরুভূমি এলাকায় অবস্থিত। আরেকটি অবাক করার মতো ব্যাপার হলো, গাছটির শতবর্গ কিলোমিটার এলাকায় এটি ছাড়া আর কোনো গাছ নেই। এই গাছটির নিচে কখনো কেউ বসতে পারেনি। তখন গাছটিতে কোনো পাতা ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেবেলায় ওনার চাচার সাথে জর্ডানে যান এবং পথ চলতে চলতে এই গাছটির নিচে বসেন। বসার সাথে সাথে গাছটিতে পাতা বাহির হয়। দূরে জার্জিস ওরফে বুহাইরা নামের একজন খ্রিস্টান পণ্ডিত থাকতেন। তিনি নবীজির চাচার কাছে এসে বললেন, আমি এতদিন এখানে আছি, কেউ এই গাছের নিচে বসতে পারেনি এবং এই গাছের কোনো পাতা ছিল না। খ্রিস্টান পণ্ডিত জিজ্ঞেস করলেন, এই ছেলেটির নাম কি? চাচা বললেন, মুহাম্মদ। আবার জিজ্ঞাসা করলেন, বাবার নাম কি? আব্দুল্লাহ। মাতার নাম কি? আমিনা। বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তার সাথে কথা বলে দূরদৃষ্টি সম্পন্ন প্রাদীর চিনতে আর বাকি রইল না যে এই সে বহু প্রতীক্ষিত শেষ নবী, ইতিহাসের গতি পরিবর্তনকারী, আরব সহ সমগ্র পৃথিবী থেকে পৌত্তলিকতার বিনাশকারী, একত্ববাদকে শক্ত ভিতের ওপর প্রতিষ্ঠানকারী। সাথে সাথে খ্রিস্টান পণ্ডিত বললেন, আমি পড়েছি ইনি হলেন ইসলাম ধর্মের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।